আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি 2015 সালে এই জায়গাটা একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা হয়েছিল জনগণের পক্ষে এবং অবৈধ দখলদারদের বিপক্ষে। আমি দাঁড়িয়ে আছি এখন 7 রাস্তা থেকে কারণ বাজার লেভেল ক্রসিং পর্যন্ত যে রাস্তাটা, যেটাকে ট্রাক স্ট্যান্ড নামেই অনেকে চিনে থাকে, সেই জায়গাটায় আমি দাঁড়ানো এখন। 2015 সালে যেমনটা বলছিলাম যে বাংলাদেশের যে ঢাকা সিটির যে একজন সিংহপুরুষ যিনি মেয়র হিসেবে আবির্ভূত হয়েছিলেন, তিনি আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, যিনি 2015 সালে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই তেজগাঁও ট্রাক স্ট্যান্ডকে দখলদার মুক্ত করেছিলেন। প্রায় 3 দিন সময় লেগেছিল এবং সেনাবাহিনীর সহযোগিতা ওই সময় প্রয়োজন পড়েছিল। এটা অত্যন্ত দুঃখের যে আমরা 2018 সালে মেয়র আনিসুল হককে হারিয়েছি। এই সপ্তাহখানেক আগেই তার মৃত্যুবার্ষিকী গেল। জীবনের ঝুঁকি নিয়ে আনিসুল হক যে কাজটা করেছিলেন জনকল্যাণের জন্য, আমরা সেই কাজটাকে, তার স্বাধীনতাটাকে, আমরা তার অর্জনটাকে ধরে রাখতে পারিনি। এরপরে 2 বার মেয়র নির্বাচন হয়েছে, আনিসুল হকের জায়গায় আতিক মেয়র হয়েছে 2 বার। তারা কেউই এটা তার গুরুত্ব দেয়নি। আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবেই কিন্তু ট্রাক স্ট্যান্ডের নামে যে ট্রাকগুলো রাস্তাটাকে অবৈধভাবে দখল করে রেখেছে, 2 পাশের ফুটপাত খেয়ে ফেলেছে। আনিসুল হক সেই সময় সাইকেল লেন করেছিলেন আলাদাভাবে, সেই সাইকেল লেনও কিন্তু খেয়ে ফেলেছে। আনিসুল হক নিশ্চয়ই জান্নাতবাসী হবেন, কিন্তু এখনও পর্যন্ত কবরে শুয়ে তিনি হয়তো আর্তনাদ করছেন এই রাস্তাটার জন্য, যে জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটা করে দিয়ে আসলাম এই বাঙালি আসলে স্বাধীনতা পছন্দ করে না। যেমনটা আমরা দেখলাম যে বর্তমানে কিন্তু 71-এর স্বাধীনতা নিয়েও কিন্তু কথা হচ্ছে। আমরা আসলে স্বাধীনতা পছন্দই করি না, যেটার প্রমাণ হচ্ছে এই রাস্তাটা। একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটা করলেন, সেনাবাহিনীর সহযোগিতা লাগলো, 3 দিন সময় লাগলো, তাকে অবরুদ্ধ করে রাখা হলো, তারপরেও তিনি জনকল্যাণের জন্য কাজটা করেছিলেন, কিন্তু আজকে সেটা হারিয়ে গেছে। আমরা পারিনি। সব দায়িত্ব কি জনপ্রতিনিধিদের? আমরা জনগণ হিসেবে আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করছি সেটা হচ্ছে দেখার বিষয়। এরপরে এখানকার স্থানীয় যারা বসবাসকারী রয়েছেন তারাও কিন্তু এটা করতে পারতেন, তারা সচেতন থাকতে পারতেন, কিন্তু পারেননি। আপনার কাছে মনে হইতে পারে যে শ্রমিকদের বিপক্ষে গিয়ে আসলে সরকার পারে না, যেমনটা পারেনি রিক্সাওয়ালাদেরকে, অবৈধ রিক্সা যারা চালায় তাদেরকে উচ্ছেদ করতে পারেনি। তারপর বিভিন্ন বাসের ক্ষেত্রে যখন সরকার অনেকগুলো উদ্যোগ নিল, সেটাও কিন্তু সরকার কিছুই করতে পারেনি। অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে রেখে কিন্তু আন্দোলনে নেমেছিল। খেয়াল করেছেন সরকার কিভাবে এটাকে হ্যান্ডেল করেছে? ময়মনসিংহের একজন প্রধান শিক্ষককে 400 কিলোমিটার দূরে বরিশালে বদলি করেছে, ঢাকা থেকে অনেককে মানিকগঞ্জে করেছে, এরকম বেশ কয়েকজনকে বদলি করেছে। বাকি শিক্ষক সমাজ কিন্তু একেবারে সোজা হয়ে গেছে। যদি এই শ্রমিকদের বিপক্ষে এরকম একটা উদ্যোগ সরকার গ্রহণ করত, কয়েকজনের লাইসেন্স, রোড পারমিট বাতিল করে দিত, তাহলে নিশ্চয়ই এরাও সোজা হয়ে যেত। কিন্তু আন্তরিকতার আসলে অভাব রয়েছে। কেন যে হচ্ছে না, হওয়া উচিত ছিল। সমস্যা এখানেই শেষ না। বিগত সরকারের আমলে ট্রাক স্ট্যান্ডকে দেওয়ার জন্য 5 একর জমির একটা প্রস্তাব করা হয়েছিল। এখানে যে বিআরটিএ, রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং গৃহায়ণ কর্তৃপক্ষ, গণপূর্ত কর্তৃপক্ষ, তারা জায়গাটা এখনো পর্যন্ত বুঝিয়ে দেয়নি ট্রাক স্ট্যান্ডকে। এদের জন্য একটা জায়গা আসলে করা দরকার আছে আমাদের। পরিবহন শ্রমিক যারা, তারাও আমাদের সমাজের অংশ, যারা ব্যবসায়ী তারাও সমাজের অংশ, কিন্তু আমরা যারা এই রাস্তাটা ব্যবহার করি আমরা তো সমাজেরই অংশ। তাদের অবৈধ দখলদারিত্বের কারণে ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না, সাইকেল লেন বন্ধ হয়ে গেছে, রাস্তার 2 পাশ দখল করে ট্রাকের সারি তারা করে রেখেছে। এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে, আমাদের এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের একজন নগর পিতা খুব জরুরি, যে হবে আনিসুল হকের মতো স্মার্ট, যে হবে সুদর্শন, যার সুবচন মানুষকে মুগ্ধ করবে, যার কর্মতৎপরতা মানুষ স্মরণ করবে। আনিসুল হক বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড়। আমাদের আরেকজন স্বপ্নবান পুরুষ দরকার, যিনি এই রাজধানীবাসীকে অবৈধ দখলদার থেকে মুক্ত করবে।